রিদওয়ানা, প্রথমে জানিয়ে রাখতে চাই আমি বর্তমানে রয়েছি টিএসসিতে, এবং টিএসসিতে আজ যে 45 যে ভিপি প্রার্থী এবার ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের ভেতর থেকে 10 জন ভিপি প্রার্থীকে আজ এখানে আনা হয়েছে এবং তাদের কিন্তু বিতর্ক চলছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের আয়োজন করা এই ডিবেটটি কিন্তু প্রতি ডাকসু নির্বাচনের আগেই অনুষ্ঠিত হয় এবং সেই ডিবেটে কিন্তু আমরা রয়েছে। এবং সেই ডিবেটের কথা যদি বলি, আপনি জানতে চাচ্ছিলেন আসলে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কিন্তু এই ডিবেটকে বলা হয়। কারণ এই ডিবেটে প্রত্যেকটি প্যানেল, অর্থাৎ প্যানেলে যারা রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তারা একে অপরের আসলে দোষ গুণ ইশতেহার সকল কিছুই কিন্তু বলতে পারেন। এবং তার পাশাপাশি যেহেতু সবগুলো প্যানেল একই সাথে বসে কথা বলছেন, তাই কিন্তু যারা ভোটার রয়েছেন তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় এই ভোট দেয়াটা, কোন প্রার্থীকে তারা পছন্দ করবেন সেটি নিয়ে। এবং তার পাশাপাশি আপনি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জানাতে চেয়েছিলেন। নিরপেক্ষতার খাতিরে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও এই নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি এবং নির্বাচন কমিশন কিন্তু দুটো জিনিস আমাদেরকে নিশ্চিত করেছে, যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের। তবে ভিন্ন ভিন্ন ভাবে, বিচ্ছিন্ন ভাবে অনেকগুলো প্যানেল কিন্তু অভিযোগ দিচ্ছে নিরপেক্ষতা নিয়ে, সেগুলো নিয়ে তারা লিখিত অভিযোগ পেলে কার্যকর ভূমিকা রাখবে বলেও কিন্তু জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে একটি জিনিস জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু কিছুক্ষণ আগেও এই নির্বাচন কমিশনকে একটি অভিযোগপত্র জানিয়েছেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নিয়ে অন্যান্য প্যানেলের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি বলি, যেহেতু আগামীকাল শেষ হয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণা, তাই কিন্তু আজ আমরা সারাদিনই সরগরম দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এই ডাকসু এবং হল সংসদ নির্বাচনী। রিদওয়ানা। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। 2 দিন পরেই যেহেতু ভোট, প্রচারণা জমে উঠেছে, স্বর্ণা আমাদের তেমনটি জানাচ্ছিলেন।